দর্শক, জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে বড়ডুবির পর এবার দ্বিতীয় টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে আগামীকাল সকাল 10টায় চট্টগ্রামের শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি হবে। আগামীকাল ম্যাচটি সকাল 10টায় শুরু হবে। ম্যাচের একাদশ যেমন হতে পারে, ওপেনিংয়ে এনামুল হক বিজয়কে যেহেতু ডাকা হয়েছে অনেকদিন পরে, তার কামব্যাক, যেহেতু এনামুল হক বিজয় চান্স পাওয়ার কথা। সাথে ওপেনার হিসেবে সাদমান ইসলাম থাকবেন। 3 নম্বরে মোমিনুল হক সৌরভ, বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটার। 4 নম্বরে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। 5 নম্বরে মুশফিকুর রহিম। যদিও মুশফিকুর রহিমের পারফরমেন্সটা একেবারেই খারাপ, লাস্ট 12 টেস্ট ইনিংসে তার কোনো 50 নেই। তার মতো ব্যাটসম্যান গত 12টা টেস্ট ইনিংসে কোনো 50 করতে পারলেন না। সে জায়গায় মাহিদুল ইসলাম অঙ্কনকে হলে ভালো হতো। মাহিদুল ইসলাম অঙ্কন আছে, সে অনেক ফর্মে আছে, টেস্টেও ভালো পারফরমেন্স করতেছে, কিন্তু মনে হয় না মুশফিককে বসাবে, মাহিদুল অঙ্কনকে খেলাবে। মুশফিক এক্সপিরিয়েন্স কোটায় অভিজ্ঞতার বিচারে চান্স পাবেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে তো আবার টিম ম্যানেজমেন্ট এক্সপিরিয়েন্স কোটাকে আবার দাম দেয়, সেই হিসাবে মাহিদুল ইসলামের সম্ভাবনা নেই। 6 নম্বরে জাকির আলী অনেক দারুণ ফর্মে আছে। তার টানা 4টা টেস্টে শেষে 4টা 50 করেছে। যেখানে আমাদের টেস্ট ব্যাটাররা সবাই অফ ফর্মে, সেখানে একমাত্র ব্যতিক্রম জাকির আলী অনেক, সে ভালো পারফরমেন্স করতেছে। 7 নম্বরে মেহেদী হাসান মিরাজ। যদিও মেহেদী হাসান মিরাজ প্রথম টেস্টে ব্যাটসটে খুব খারাপ করছে, তার থেকে যে আশা তা পূরণ হয় নাই, কিন্তু সে বোলিংয়ে ভালো করছে, বোলিংয়ে 10টা উইকেট নিয়েছে। তাই মেহেদী হাসান মিরাজ অটো চয়েস হিসেবে থাকবেন। 8 নম্বরে তাইজুল সেরা বোলার, বাংলাদেশের মাটিতে যেসব খেলা হয় সবগুলোতে সে খেলে এবং ভালো করে। যদিও অ্যাওয়ে ম্যাচে চান্স পায় না, তো সেই থাকার সম্ভাবনা আছে। 9 নম্বরে পেস বোলার হাসান মাহমুদ থাকবেন, প্রথম ম্যাচে ভালো করছে। এরপরে খালেদ আহমেদ, এরপরে তানজিম হাসান সাকিব প্রথম ম্যাচে চান্স পায় নাই, যেহেতু এখন নাহিদ রানা পিএসএল খেলতে চলে গেছে, তাই নাহিদ রানার জায়গায় তানজিম সাকিব চান্স পেতে পারেন। গত ম্যাচের স্কোয়াড থেকে এই ম্যাচে 2টা পরিবর্তন করা হয়েছে। ওপেনার জাকির হাসানকে বাদ দেওয়া হয়েছে এবং পিএসএল খেলার কারণে নাহিদ রানা পিএসএলে চলে গেছে। এই 2টা পরিবর্তন করা হয়েছে। এই দুইজনের জায়গায় এনামুল হক বিজয় এবং স্পিনার তানভীর ইসলামকে জায়গা দেওয়া হয়েছে। আরেকটা অদ্ভুত বিষয় করেছে নির্বাচকরা, বিসিবি, যে বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ ফিল সিমন্সকে একটা প্রশ্ন করা হয়েছিল যে এনামুল হক বিজয়, সে ওয়ানডেতে ভালো করতেছে, ঢাকা প্রিমিয়ার লিগে ওয়ানডেতে ভালো করতেছে, তাকে কেন টেস্টে ডাকা হলো? ফিল সিমন্স বললেন এটা আদর্শ নয়। অর্থাৎ যে এনামুল হক বিজয় ওয়ানডেতে ভালো করতেছে, তাকে ওয়ানডেতে ডাকা হবে, টেস্টে ভালো করলে টেস্টে ডাকা হবে, কিন্তু সে পারফরমেন্স করতেছে ওয়ানডেতে, তাকে ডাকা হলো টেস্ট টিমে। এটাকে আদর্শ বলছেন না কোচ, তবু কেন এনামুল হক বিজয়কে ডাকা হলো তা বোধগম্য হয় না। দেখা যাক এই স্কোয়াড নিয়ে কি হয়। প্রথম ম্যাচে তো বড়ডুবি হলো, সেকেন্ড ম্যাচেও জিতার জন্য খেলবে আশা করা যায়। ভালো থাকবেন।